রাত যেহেতু গভীর হতে চলছে, আর দেরি না। গ্রামের মানুষেরা কষ্ট করে, অনেক পরিশ্রম করে নিজের সাংসারিক জীবনটা পরিচালনা করে। ঠিক কি ঠিক না বলেন? রাত্রি শেষ হয়ে যাবে, আবার ফজরের আযান। ফুলবাড়ির মুসলমান বাসায় আর ঘুমায় না। ফজরের আযান হয়ে গেছে, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিনের আযানের ধ্বনি যখন কানে পৌঁছে গেছে, আল্লাহ ডাকছে, আমার রব আল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহর কোরআনের আয়াত খুতবার শুরুতে আমি পাঠ করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ওই আল্লাহ, যেই আল্লাহর ব্যাপারে একজন মুমিন বলবে আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমাকে লালন পালন করে আমার আল্লাহ, আমার হাত বানাইলো আমার আল্লাহ, আমার পা বানাইলো আমার আল্লাহ, আমার চক্ষু দিয়ে দেখবার ক্ষমতা দিলেন আমার আল্লাহ, আমার এই সুন্দর করে চেহারাটা ভালোবাসা মহাব্বত নিয়ে বানাইলেন আমার আল্লাহ, আমাকে আদর করে পুরা বডিটা সুন্দর করে যার যার অঙ্গগুলা যার যার স্থানে স্থাপন করে দিলেন আমার আল্লাহ। বান্দা ফজরের আযান শুনবার পরে আর একটা সেকেন্ডও দেরি করে না। কেন 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 বান্দা কেন দেরি করে না? কেন দেরি করে না? বান্দাকে যদি তার আম্মা জান আদরের জনম দুঃখী গর্ভধারিণী মা ডাক দেয়, আব্বু বিপদে পড়েছে, গভীর রাত, কই দ্রুত আয়, আমার বিছানার পাশে আয়। সন্তান যত বড় 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 পাষণ্ডে গুণের অধিকার হোক না কেন, সন্তান একটা সেকেন্ড দেরি করে না, দৌড়ায়া যায়। আম্মা জান বিপদে পড়েছে, আর দেরি করা যাবে না। আম্মা জান ডাক দিয়েছে, আর দেরি করা যাবে না। সন্তান দৌড়ায় আম্মার সাহায্যের জন্য যায়। কারণ কি? কারণ আম্মা জান তারে গর্ভধারণ করেছেন। ওই গর্ভে ধারণ করিয়া কি পরিমাণ কষ্ট করল আম্মা জান, তাকে গর্ভধারণ করে অনেক কষ্ট করলো। কত রাত চলে গেছে আম্মা জান ঘুমাইতে পারে নাই, কত রাত চলে গেছে আম্মা জান পেটের যন্ত্রণায় চিৎকারে চেঁচামেচি করেছে। এরপরে সন্তানকে জন্ম দেওয়ার পর ওই সন্তানকে নিজে না খাওয়াইয়া, নিজে না খাইয়ে সন্তানের মুখে খানা তুলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো কেমন রাব, কেমন রাব, কেমন রাব। তোর মা একটু পেটে গর্ভধারণ করে তোরে জন্ম দিয়ে একটু লালন পালন করেছে বলেই তোর মা তোমাকে ডাক দিলে একটা সেকেন্ডও তুমি বসে থাকতে পারো না। কিন্তু বান্দা আমি আল্লাহ এমন রাব, এমন রাব, তোরে অনেক আদর করে বানাইলাম। কেমনে বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে সূরাতুত তিনের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ এমন মালিক, তোরে অনেক আদর করে যত্ন করে সুন্দর করে বানাইছি। দুনিয়ার মানুষের কাছে তুমি কালো হইতে পারো, দুনিয়ার মানুষের কাছে তুমি বেটে হইতে পারো, দুনিয়ার মানুষের কাছে তুমি অসুন্দর হইতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি অনেক সুন্দর, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। ও বান্দা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে আর জন্ম দিয়েছে, আর একটু ডাকলো
তাই মায়ের মায়ায়, মায়ের মহব্বতে একটা সেকেন্ডও তুমি বিছানায় দেরি করতে পারো নাই। রাতের গভীরে আরামের ঘুম হারাম করে তুমি আম্মাকে সাহায্য করবার জন্য দৌড়াও। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তো এমন রব, তোমারে আদর করে কত সুন্দর করে আমি বানাইছি। তোমার মা তো তোমার বানায় নাই, তোমার বাবাও তোমার বানাই নাই, তোমার বন্ধু তোমার বানায় নাই, তোমার নেতাও তোমাকে বানায় নাই, তোমার নেতা তোমাকে সুন্দর করে সৃষ্টিও করে নাই। নেতায় ডাক দিলে একটা সেকেন্ডও তুমি বাড়িতে বসে থাকতে পারো না, একটা সেকেন্ডও লেট করো না। নেতায় ডাকছে অমুক জায়গায়, আজকে দলের মিছিল আছে, প্রতিবাদ মিছিল, দলের আন্দোলন, ইসলামী আন্দোলন না হলেও এরকম বহু আন্দোলন আছে, দুনিয়াবি স্বার্থের আন্দোলন। এরপরও কর্মী দেখবেন একটা মুহূর্ত দেরি করে না, দুনিয়াবি নেতার ডাকে সারা দিয়া দৌড়ায়। আল্লাহ বলেন বান্দা, ওই নেতা তোমারে বানায় নাই, মা তোমারে বানায় নাই, বন্ধু তোমারে বানায় নাই, বাবা তোমারে বানায় নাই, বোন তোমারে বানায় নাই, ভাই তোমারে বানায় নাই। এরপরও তোমার মা ডাকলে তুমি একটা মুহূর্ত দেরি করো না। আর আমি আল্লাহ তোমারে ফজরে ডাকলাম, এরপরও তুমি সারা দিলে না রে বান্দা। আমি আল্লাহ জোহরে ডাকলাম, এরপরও তুমি বান্দা সারা কেন দিলে না? এরপরও তুমি সারা কেন দাও না? আমি তোমারে আসরে ডাকলাম, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো সালাতের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। ও বান্দা এতবার তোমারে ডাকলাম, তোমার কি দিলটা এত কঠোর কঠিন? আমি আল্লাহর কথা কি তোমার মনে পড়ে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তো ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই রব, ওই রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا غافل بودن، نی قماشو نقروا فرزندزان مرحبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি তো শুধুমাত্র মানুষের জন্য রব না, আমি তো শুধুমাত্র জিনের জন্য রব না, আমি তো শুধুমাত্র গরু ছাগলের জন্য রব না, আমি তো আল্লাহ এমন রব, এমন প্রতিপালক, লিল আলামিন, তামাম বিশ্ব জাহানের প্রতিপালক আমি আল্লাহ, তামাম বিশ্ব জাহানের মালিক রব আমি আল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য বলি শোনো, আজকে দুনিয়ায় তুমি তুমি কেমনে চলবা, কোন প্রসেসে তোমার জিন্দেগি কায়েম করবা, কেমনে তোমার পরিবারকে সাজাইবা, কেমনে তোমার সন্তানকে পরিচালনা করবা, কেমনে তোমার সমাজ পরিচালনা করবা, কেমনে তোমার রাষ্ট্র পরিচালনা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন তো এমন কোরআন, আল ইয়াউমা আকমালতু লাকুম
লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তো এমন কোরআন, এই কোরআনের মধ্যে মুসলমানদের জন্য সারা জীবনের জীবন ব্যবস্থা সব কিছুর রুটিন দেওয়া হয়েছে, সব কিছুর রোড ম্যাপ এই কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন বান্দা তোরে আমি বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পৃথিবীর সব কিছু বানাইলাম, আর সব কিছু কিভাবে পরিচালনা করতে হবে সেটাও আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম। এরপরও কেন আমি আল্লাহর আইন ছাড়া মানুষের আইনে দেশ চালাও? এরপরও কেন আমি আল্লাহর আইন ছাড়া মানুষের আইনে সমাজ চালাও? ও বান্দা তোমার কি মনে হয় না আমি আল্লাহ তোমার রব? তোমার কি মনে হয় না, বিশ্বাস হয় না আমি আল্লাহ তোমার প্রতিপালক? যদি আমি আল্লাহকে তুমি আল্লাহ মানো তাহলে কেন তুমি দুনিয়ার জমিনে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিনের কম অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুমার দিন আসলে মনে করে হায় 5 ওয়াক্ত তো পড়ি না, কিন্তু অন্তত জুমাটা তো পড়া দরকার। এরকম অনেক মুসল্লি অন্তত জুমার নামাজটা হলেও আদায় করে, আছে না নাই? আছে না? এমনও মুসল্লি পাওয়া যায় সারা বছর 5 ওয়াক্তও পড়ে না, জুমাও পড়ে না, কিন্তু ঈদের যখন নামাজ শুরু হয়ে যায় আর বাড়িতে বসে থাকে, ঈদগাহে চলে যায়, যাওয়ার পরে ইমাম সাহেবের সাথে নিজেও বলে আল্লাহু আকবার, বলে কি বলে না? বলেন, বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ কি আপনারা জানেননি? আল্লাহু আকবারের অর্থ আল্লাহ দুনিয়ার সব কিছুর চেয়ে বড়, আল্লাহ নবীর চেয়ে বড়, আল্লাহ মায়ের চেয়ে বড়, আল্লাহ বাবার চেয়ে বড়, আল্লাহ আমার নেতার চেয়েও বড়, আল্লাহ আমার এমপির চেয়েও বড়, আল্লাহ আমার ওই প্রধানমন্ত্রীর চেয়েও বড়, আল্লাহ ওই রাষ্ট্রপতির চেয়েও বড়। তুমি ওখানে স্বীকার করছো আল্লাহ আমার পৃথিবীর সব কিছুর চেয়ে বড়, কিন্তু বাসায় আসবার পর যেই আল্লাহর বড়ত্বের ঘোষণা ঈদগাহে দিলা, ওই আল্লাহ যেই বিধান দিল ওই বিধান আল্লাহর জমিনে কেন প্রতিষ্ঠিত করবার চেষ্টা করলা না? আল্লাহকে একদিকে বড় বলো, আর একদিকে আয়েশা লেনিনের মতবাদ, গণতন্ত্র সহ কার্ল মার্কসের মতবাদ সহ বিভিন্ন মতবাদ আল্লাহর জমিনে কেন প্রতিষ্ঠিত করবার চেষ্টা করো? আল্লাহ বলো তুই তো মুসলমান না, আরে তুই শুধু ঈদগাহে গান 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, এমনকি তুমি প্রত্যেক বছরে প্রতি বছরে যদি হজ করো, কাবার গেলাম ধরে যদি কান্না কাটিও করো, তুই পাক্কা মুনাফিক, তুই মুসলমান নামের মুনাফিক। দেখতে যদিও তোর হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, শরীর আছে, নিজেকে মুসলমান দাবি করো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ তাই বলে নিজেকে বড় ইমানদার দাবি করো। আল্লাহ বলেন না না না, তোরে দেখতে হয়তো মানুষের মতো মনে হয়, তোমার নামাজ দেখে মনে হয় তুমি মুসলমান, তোমার মাথায় টুপি দেখে মনে হয় তুমি মুসলমান। আল্লাহ বলেন না 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 না, উলাইকা কাল আনআম, তুমি যতই নিজেকে মুসলমান দাবি করো, আমি আল্লাহ স্বয়ং ঘোষণা দিলাম তুমি তো মুসলমান না। তাহলে তুমি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন উলাইকা কাল আনআম, তুমি তো ওই চতুষ্পদ জানোয়ারের মতো,
দুষ্পদ জন্তুর মতো না, বরং আল্লাহ আগ বাড়িয়ে আর মারাত্মক কঠিন ভয়ঙ্কর ভাবে ঘোষণা দেন, বালহুম আদল, তুই শুকুরের চেয়েও খারাপ, তুই কুকুরের চেয়েও খারাপ, তুই জীব জানোয়ারের চেয়েও খারাপ, তুই পৃথিবীর সব নিকৃষ্ট প্রাণীর চেয়েও খারাপ, নাপাক প্রাণীর চেয়েও খারাপ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন, মুমিনের গুণ হবে, মুমিন বলবে আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুমিন বলবে আমার প্রতিপালক আল্লাহ। আল্লাহ বলেন শুধু মুখেই বলবে না, তুম্মা ইসতাকামু, এটা বলবার পর ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকবে, মামলা হামলা হবে, এরপরও এক আমার আল্লাহ রব কারাগারে বন্দি করে বছরের পর বছরও যদি রাখা হয়, এরপরও বলবে আমার আল্লাহ রব, আমার আল্লাহর বিধান ছাড়া অন্য মানুষের মন গড়া কোনো মতবাদ মানবো না, মানতেও পারি না, অনুসরণ করতেও পারবো না। हर के दारद खौफ हक दर दिल मुदाम, हर के दारद खौफ हक दर दिल मुदाम, जन्नतुल मावाद हादूरा मकाम। অন্তরে যদি আল্লাহর ভয় তাকওয়া যদি অন্তরে থাকে, মুমিন মুখে একটা বলবে, অন্তরে আরেকটা, কাজে আরেকটা, এটা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা যখন বলবে আমার প্রতিপালক আল্লাহ, আমাকে খাওয়ায় আমার আল্লাহ, আমাকে পড়ায় আমার আল্লাহ, আমার শ্বাস প্রশ্বাসের মালিক আমার আল্লাহ, দৈনন্দিন যত নিয়ামত ভোগ করি সব কিছুর মালিককে জোরে বলেন। আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি আল্লাহ। এটা স্বীকার করবার পর বান্দা যেন এটাও স্বীকার করে, এই জমিনে আইনও চলবে কার, জোরে বলেন আইন চলবে কার? কোরআনের আইন সারা শান্তি খুঁজে পাবে না, ইসলামে আইন সারা মুক্তি কোথাও পাবে না, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জিকির করলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো, ওই আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা গো, নবীর পশম পড়ল না, हमेशा जिकिर कर मोमिन गाफिल होइयो ना, हमेशा जिकिर कर मोमिन गाफिल होइयो ना, ঠিক কিনা বলেন? স্মরণ জিকির আল্লাহ, আল্লাহ নাম বান্দা যত জপে আল্লাহ তত বেশি ওই বান্দার প্রতি খুশি হয়। বন্ধু, বন্ধুর নাম যদি মুহাব্বতের সাথে স্মরণ করে বন্ধু কি পরিমাণ খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। এই পৃথিবীতে যারা এসেছি, যদি কোনো মানুষের মতবাদ, মানুষের কোনো আইন, কার্ল মার্কস কিংবা লেনিন সহ অন্যান্য মতবাদ যদি প্রতিষ্ঠা করি, মরতে হবে কি হবে না বলেন? আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করবার চেষ্টা করি, তাও মরব কি মরব না? আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করে মরতে পারো মুমিন, মুক্তি আছে কি নাই বলেন? আল্লাহর আইন যদি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া যদি প্রতিষ্ঠিত নাও করতে পারেন, জীবন যদি চলে যায়, লাভ আছে না ক্ষতি? এই ছোট্ট একটা বিষয় যার মাথায় ধরে না, মানুষ কেমনে হয় আর মনুষ্যত্ব কোথায়? ঠিক কিনা বলেন? সবাই একদিন মরে যাব কি যাব না? বেঁচে থাকতে পারবো নি? আপনার দাদা যান, পর দাদা কি বেঁচে আছি? অনেকের পর দাদা নাই। এই পাশের গোরস্থান, আপনাদের এলাকায় যে কবরস্থান, ওই কবরস্থানের কথা একটুখানি কল্পনা করবেন রে বাবারা, ও আব্বা জানেরা, ও পরদার অন্তরাল আম্মা জানেরা, আমার যুবক ভাইয়েরা, একটুখানি দাঁড়ায় না থেকে একটুখানি বসে যাও রে বাবা জানেরা। অল্প কিছুক্ষণ সময় একটু মুরাকাবা করব, ফিকির করব, মৃত্যুকে স্মরণ করব। চক্ষু দুইটা বন্ধ করার পর, চক্ষু দুইটা সকলে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিই। একটু বন্ধ করে কল্পনা করি, 50 বছর পর আমার অস্তিত্বের কি হবে? 100 বছর পর আমার এই শরীরের কি হবে? আমার এই চোখের কি হবে? আমার এই হাতের কি হবে? 100 বছর পর আপনার এই হাতের কি, আমার এই হাতের কি? কে বক্তা, কে শ্রোতা, কে ফুলবাড়ির মুসলমান, কে ফুলবাড়ির প্রতাপশালী টাকাওয়ালা, কে বাড়িওয়ালা, কে ক্ষমতাওয়ালা? 100 বছর পর সবাই অন্ধকার কবরে। 100 বছর পর নেতা ওই মাটির অন্ধকার কবরে সাদা পাতলা 3টা টুকরা কাপড় নিয়ে হাজির। যারা নেতাকে অনুসরণ করে, কর্মীরাও 100 বছর পর অন্ধকার কবরে হাজির। যারা বক্তা, এখানে বক্তারা অন্ধকার কবরে 100 বছর পরে হাজির। যারা শ্রোতা, তারাও 100 বছর পরে অন্ধকার কবরে হাজির। বড়দার অন্তরে আম্মা জানেরা, একটুখানি তোমরা একটু কল্পনা করো রে মা, 100 বছর পর তোমার ঠিকানা কই হবে? আমার ঠিকানা কই হবে? এখানে অনেক এতিম সন্তান আছে, কারো মা নাই, কারো বাবা নাই। অন্ধকার কবরে অসহায় কাঙ্গালের মতো চায়া চায়া আসি। অন্ধকার কবর থেকে ডাক দেয়, কই আব্দুল্লাহ, কই? মাসের পরে মাস যায়, তোর কি একটু স্মরণ হয় না? তোরে কত আদর করে না রে বানাই, ওর কত আদর করে যত্ন করে না তোরে লালন পালন করলাম রে সন্তান। ওই জনম তো করিবা অন্ধকার কবর থেকে ডাক দেয়, আর বলে কলিজার টুকরা সোনা মানি, কত রাত্র গেছে আমি খাই নাই, ঘুমাই নাই, তোরে কত কষ্ট করে 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 তিলে তিলে বড় করেছি, লালন পালন করেছি। ওই সন্তান তোরকে একটু মা পায় না। ওই এতিম সন্তানেরা যারা এখানে আসো, যাদের মা নাই বাবা নাই, ওই মা বাবা যেই কবরে, তুমি ওই অন্ধকার কবরে যাইবা, তোমার আমার ঠিকানা ওই অন্ধকার কবর। ও
ও পর্দার অন্তরের আম্মা জানেরা, ও আমার বোনেরা, ও যুবক ভাই, তোমার আমার ঠিকানা অন্ধকার কবর। একটুখানি কল্পনা করো, হঠাৎ করে তোমার নামে এলান হয়ে যাবে, অমুকের পুত্র অমুক নাই। হঠাৎ করে তোমার নামে এলান, তুমি লাশ। তোমার দরজা তুমি ফজরে আজান হওয়ার পর খুলতেছো না। তোমার আম্মা দৌড়ায় আয়েশা হয়তো তোমাকে বারবার ডাকবে, কই ও আদরের কলিজার টুকরা সন্তান কই, দরজাটা খোলা। সকালবেলা তোমার জন্য নাস্তা রেডি করেছে আব্বু, খোলা। দরজা আর খুলতে পারবে রে যুবক ভাই। ও পর্দার অন্তরে আম্মা জানেরা, তোমার যাদের সন্তান আছে, তোমার সন্তান হয়তো তোমার লাশ যখন ওই টান টান হয়ে বিছানায় পড়ে থাকবে, তোমার সন্তান এসে আম্মু আম্মু বলে বারবার চিৎকার দিবে, তুমি দরজা খুলতে পারবে না। দরজা খোলার কোনো শক্তি তোমার থাকবে না। ওরে আব্বা জানেরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, মালাকুল মউত যখন তোমার সামনে হাজির হয়ে তোমার রূহটা টেনে বের করবে, তোমার লাশটা ওই বিছানার মধ্যে পড়ে থাকবে। ফজরের আজান হওয়ার পর তুমি আর উঠতে পারবে না। তোমার সন্তান এসে ডাকবে, আব্বু আব্বু আব্বু, দরজা খোলা দরজা খোলা। আব্বু আর দরজা খুলবে না। দরজা ভাঙিয়া ভেতরে ঢুকিয়ে দেখবে আপনার সন্তান, আপনি বাবা না। আপনার গলাটা জড়ায় ধরে কান্না করবি আর বলবে, আব্বু কথা বলো। ও আব্বু, তুমি না বলেছিলা সামনেই দে আমাকে নতুন জামা কিনে দিবে। ও আব্বু কই কথা বলো, তুমি না থাকলে আমাকে কে নতুন কাপড় কিনে দিবি। ও এতিম সন্তানেরা, যার মা নাই, মা বাবা হারা এতিম, তুমি যেমন এতিম আমার নবীও তেমন ছিল এতিম। আমার আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এতিম নবী একদিন খেলার মাঠে দাঁড়িয়ে আব্বু 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 বলে কান্না করে। মা আমেনা দৌড়ায় আর খোঁজে মুহাম্মদ কই। মানুষে বলে তোমার তো ছোট্ট শিশু মুহাম্মদ ওই দিকে রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আব্বু আব্বু বলে কান্না করে। মা আমরা দৌড়ে যায়, গিয়া দেখে আমাদের আপনার নবী, আমার আপনার নবী এতিম নবী আব্বু আব্বু বলে বুকটা ভাসায় দেয়। মা আমরা সন্তানকে মুহাম্মদ নবীকে জড়ায় ধরে বলে, আব্বু কেন কান্না করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মাজানকে ডাক দিয়ে বলে, আম্মা বিকেল বেলা সকলের বাবা জানেছে যার যার সন্তানকে কোলে করে নিয়ে, গাড়ে করে নিয়ে, পিঠিতে করে নিয়ে বাসায় নিয়ে গেল। আমার আব্বু কই, আমার আব্বুকে আর আসবি না। ও আম্মু, আমার আব্বু কই। জন্মের পরে তো আর আব্বুকে আব্বু বলে ডাকতে পারে না। মা আমরা এবার বলে যে, আব্বু ও কলিজার টুকরা মুহাম্মদ সন্তান আমার, তোমার আব্বু তো যেই জায়গায় গেছে আর কখনো ফিরে আসবে না। এবার আমার আপনার এতিম নবী ডাক দিয়ে বলে, আম্মু আমার বাবার কবর কই।
আমার বাবার কবরটা আর বাকে একটু দেখাও। এবার নবীর আম্মা জান মা আমেনা তার সন্তান শিশু নবীকে নিয়ে আব্বাজানের কবর দেখানোর জন্য, বাবা আব্দুল্লাহর কবর দেখানোর জন্য ওই কবরের কাছাকাছি যখন গেল, আবার আপনার এতিম নবী মায়ের কোল থেকে নেমে দৌড়ায়া বাবা আব্দুল্লাহর কবরে গিয়ে জমিনের মধ্যে ঘোরাঘুরি করে আর বলে, আব্বু তোমার তো জন্মের পরে দেখি নাই, কথা বলা কথা বলা কথা বলো কথা বলো। ও আব্বু, তোমার একটা বড় আমি আব্বু বলে ডাক দিতে পারি নাই। ও আব্বু, তোমার কোলে একটা বড় আমি উঠতে পারি নাই। এভাবে আবার আপনার এতিম নবী কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল যাও, আমার নবীর চোখের পানি যদি জমিনে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরিল দৌড়ে আসে, নবীকে সরায় দেয়। মা আমেনা কলিজার টুকরা সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে কান্না করে বাড়ির দিকে রওনা দেয়। আমার আপনার এতিম নবী পিছনে বাবার কবরের দিকে তাকায় আব্বু 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 বলিয়া চিৎকার করে আর কান্না করে। মা আমেনাও কান্না করে, আমার আপনার এতিম নবীও কান্না করে। কিছু দূর আসবার পর আমার আপনার নবীজির আম্মা জানের পেটে ব্যথা শুরু হয়ে গেল, জমিনের মধ্যে লুটিয়ে পড়ল। জমিনের মধ্যে লুটিয়ে যখন পড়ল, শিশু নবী মুহাম্মদ দৌড়ায়া মায়ের গলাটা জড়ায়ে ধরে বলে, আম্মু তোমার আবার কি হলো আম্মু? মা বেটা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সোনা মানিক মুহাম্মদ, বাবার এতদিন তুই তোর বাবাকে আব্বু বলিয়া ডাকতে পারস না, আজকে বুঝি মা ডাক দিতে আর পারবি না রে মুহাম্মদ। আজকে থেকে বুঝি মা ডাকটাও তুই হারাইবি, আর হয়তো আমি বাঁচবো না। আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল যাও, আমার নবীর মায়ের জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত হাজির হয়ে গেলেন, মা আমানার রূহটা বের করে নিলেন। মা আমানার দেহটা লাশটা ওই জমিনের মধ্যে পড়ে রইল, আর আমার আপনার এতিম নবী মায়ের গলাটা জড়ায় ধরে কান্না করে আর বলে, আম্মু কথা বলো কথা বলো কথা বলো কথা বলো আম্মু কথা বলো। ওই এতিম নবীর এতিম উম্মত, ওই নবী কি পরিমাণ আমার আপনার জন্য কষ্ট করলেন। ওই নবী নিজে না খায়া উম্মতের কথা চিন্তা করলেন। ওই নবী বারবার উম্মতের ফিকির করলেন। ওই নবী বারবার উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। নবীর যদি আশিক হও, নবীর যদি আসলে আসল খাঁটি প্রেমিক হও, ওই পেয়ারা নবীকে মহাব্বত করতে হলে আল্লাহর আইন অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় নেই রাব্বাজানেরা। কারণ অন্ধকার কবর এমন ঘর, এমন ঘর, ওই অন্ধকার কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি তো মাটির ঘর, আমি অন্ধকার কবর। আনা বাইতুজ জুলমাত, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর।
আমার পেটে আসবার আগে খাঁটি মুসলমান হয়ে আসো, আমার গর্তে ঢুকবার আসে এই গর্তের সামান আনে আসো। এই কবর তুই এমন কবর, দুনিয়ার জমিনে বিপদে পড়লে মাকে ডাকলে মাকে কাছে পাওয়া যায়। অন্ধকার কবর তো এমন ঘর, এমন ঠিকানা, ওই ঠিকানায় যাওয়ার পর মাকে ডাকলে মা শুনবে না, বাবাকে ডাকলে বাবাও শুনবে না। আদরের কলিজার টুকরা সন্তানকে ডাকলে ওই কলিজার টুকরা সন্তানও শুনবে না। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে গাড়ি করলাম, বাড়ি করলাম, জায়গা জমি করলাম, ওই সন্তানকে ডাক দিলেও সন্তান সারা দিবি না। সন্তান কোনো সাহায্যে আসবে না, সন্তান কোনো উপকারে আসবে না রে আব্বা জানেরা, আম্মা জানেরা। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্ধকার কবরের সামান নিয়ে আসো। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত দুনিয়ার বাড়ি বানাইছো, দুনিয়ার বাড়ি না বানাইলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু পরকালের বাড়ি অন্ধকার কবর যদি বানায় না আসতে পারো, ওই কবরে যাওয়ার পর, ওই ঘরে যাওয়ার পর আর বানানোর কোনো সুযোগ থাকবে না। কারণ অন্ধকার কবরে যদি পাপ নিয়ে যাও, অপরাধ নিয়ে যাও, দুই পাশের মাটির চাপে মন জুড়ে দিবি। ওই অপরাধী বেনামাজির এক পাশের পাঁজরের হাড় মটমট করে ভাঙিয়ে আরেক পাশে ঢুকিয়ে যাইবে। অপরাধী জাহান্নামী বান্দা চিৎকার দিয়ে মাকে ডাকবি। আল্লাহ বলে, খবরদার ও ফেরেশতারা, জাহান্নামের আগুন জ্বালায়া দাও। বিষাক্ত শাবলকে বিষাক্ত সাপের সবল নিযুক্ত করে দেওয়া হবে। সাপের সবলে বান্দা ছটফট করবে। কিয়ামতের দিন যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে, যদি বান্দা অপরাধী হয়, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না, কলিজার টুকরা সন্তান কোনো কাজে আসবে না। আব্বাজারেরা, আম্মাজারেরা, সূর্যটা মাথার কাছাকাছি আসবে, মাথার কাগজগুলো ঠকবক করে উছলে উঠবে, বান্দা চিৎকার করবে, কেউ শুনবে না। রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য চিল্লাইবে আর বলবে, আল্লাহ ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে মাফ করিয়া দেন। আমার উম্মত বোঝে নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমার উম্মত গুনাহ করেছে। ও আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করিয়া দেন। ওই এতিম নবীর এতিম উম্মত, ওই নবীর জন্য কি একটু তোমার মায়া লাগে না? যেই নবী এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করেন আর বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সন্তানের কাছে বলবে, বাবা ও কলিজার টুকরা সন্তান, একটা নেকি দাও। সন্তান বলবে, আমার তো কোনো বাবা ছিল না। সন্তান বাবার কাছে দৌড়াইবে, বাবাও বলবে, আমার কোনো তো সন্তান ছিল না। মা সন্তানের কাছে দৌড়াইবে, মা সন্তানের কাছে গিয়ে একটা নেকি চাইবে। কিয়ামতের দিন সন্তান বলবে, আমার তো কোনো মাই ছিল না। সন্তান মাকে অস্বীকার করবে। সন্তান মাকে যেমন অস্বীকার করবে, ওই গর্ভধারিণী জনম দুঃখিনী মা ও সন্তানকে অস্বীকার করবে।
ওই দিন শুধুমাত্র আমার আপনার প্যারা নবী আমাকে আপনাকে চিনবে, আমার আপনার জন্য সুপারিশ করবেন। এমনি এমনি সুপারিশ করবেন না, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, মুমিন দুনিয়ায় বাঁচিয়া থাকা অবস্থায় আমি নবীকে মহব্বত করো, ১৫০০ বছর পর হয়তো আমি নবী থাকবো না, আমার সাহাবীরাও থাকবে না, কিন্তু আমি নবীর আদর্শ থাকবে। আমি নবীর আদর্শ যেই মার্কাজ থেকে পরিচালনা হয়, ওই মার্কাজ, ওই কেন্দ্রগুলা থাকবে। সাহাবা کرام নবীর জন্য জীবন দিলেন, রক্ত দিলেন। সাহাবীরা নবীর জন্য নিজের মাল, নিজের ধন সম্পদ উৎসর্গ করলেন। আজকে অনেকে আফসোস করি, নবী নাই, নবী নাই। নবীকে যদি সামনে পাইতাম, নবীর সাথে আলিঙ্গন করতাম, মুসাফা করতাম, নবীকে জড়ায় ধইরা নবীর কপালে একটা চুম্বন করতাম। নবী নাই, নবী নাই, এতিম, আমরা তো এতিম। নবী না থাকলেও নবীর আদর্শের মার্কাজগুলা রয়ে গেছে, নবীর ঘরটা তো এখানেই রয়ে গেছে। এই যে তাহফিজুল কোরআন ও কিন্ডারগার্টেন যে মাদ্রাসা, নবীর রেখে যাওয়া সম্পদ তো আমার আপনার সামনে রয়ে গেছে। আমার নবী বলেন, উম্মত তুমি তো হয়তো এতিম হয়ে যাইবা, আমি নবীকে হয়তো দেখতে পাইবা না, আমি নবীর সাথে হয়তো সাক্ষাৎ হবে না, আমি নবীর সাথে হয়তো মুসাফা করতে পারবে না, আমি নবীর কপালে হয়তো চুম্বন দিতে পারবে না, আমি নবীর হাতে হাত রাখতে বুঝি হয়তো পারবে না, কিন্তু আমি রেখে যাওয়া, আমি নবীর রেখে যাওয়া মাদ্রাসাগুলোকে তুমি রক্ষা করো, মহব্বত করো, এগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করো। নিজের সম্পদ দিতে হইলে নিজের সম্পদ দিয়ে দাও, নিজের জান দিতে হইলে নিজের জান জীবন দিয়ে দাও, নিজের পরিশ্রম শ্রম দিতে হইলে নিজের শ্রম বিলীন করে দাও, কোরবানি করে দাও। উম্মত আমি নবীকে না পায়াও যেই উম্মত, যেই মুমিন আমি নবীর রেখে যাওয়া সম্পদগুলা রক্ষা করবি, আমি নবীর আশিক হইয়া, আমি নবীর ইশক নিয়া, যেহেতু সন্তান আপন না, স্ত্রী আপন না, বাবা আপন না, মা আপন না, ভাই আপন না, বোন আপন না, বন্ধু আপন না, কেউ কিয়ামতের দিন যেহেতু পরিচয় দিবি না, নবী যেহেতু সেই দিন একমাত্র পরিচয় দিয়ে সুপারিশ করায় গুনাহগার উম্মতকে জান্নাতে দাখিল করাইবেন, ওই নবীর রেখে যাওয়া সম্পদকে যারাই ইশক নিয়া, ভালোবাসা নিয়া, মহব্বত করবে, নিজের জান মাল কুরবানি করবে, ওই দিন নবীজি বেছে 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 নিজের আশিককে ধরে 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 জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ওমতাজু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও, ও পাপীরা তোমরা পৃথক হয়ে যাও, ও গুনাহগাররা তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। জাহান্নামের যারা ফেরেশতা আছে তাদেরকে বলবে, জাহান্নামীদেরকে তোমরা জাহান্নামে দাখিল করো। ওই দিন নবী দৌড়াইবি জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ আমার অমুক উম্মত তো আমার নবীর রেখে যাওয়া সম্পদ মাদ্রাসা মার্কাজগুলোকে মহব্বত করে সেখানে সহযোগিতা করেছে, ও আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নবীর ইজ্জতে, নবীর সম্মানার্থে জান্নাত দান করবেন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله তাকায় দেখো মাবুদ আমরা কতিবার গুনাহগার বান্দারা গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রাত্রিতে তোমার দরবারে দুখানা হাত পেতে দিয়েছি আল্লাহ। জীবনের জানা অজানা ছোট বড় কত গুনাহ করেছি আল্লাহ জানা নাই। আমার গুনাহ যদি আমার মা জানতো আমাকে বাসায় জায়গা দিত না। আমার গুনার খবর যদি আমার বাবা জানতো আমাকে বাড়িতে জায়গা দিত না। আমার গুনার খবর যদি আমার সমাজের মানুষ জানতো, সমাজের মানুষ আমাকে সমাজ থেকে বের করে দিত। ও আল্লাহ, এত পরিমাণ গুনাহ করবার পরও তুমি তো আলিমুম বিদাতিস সুদূর, জানো কি পরিমাণ গুনাহ করেছি, কি পরিমাণ খারাপ কাজ করেছি। আল্লাহ তুমি তোমার সত্তার নামে ওসিলা করে যেহেতু সব ধরনের গুনাহকে আড়াল করে রেখেছো, গোপন করে রেখেছো, তাই তুমি তোমার রহমান রহিম নামে ওসিলা করে আমাদেরকে ক্ষমা করিয়ে দাও। ও আল্লাহ, এই মাহফিলের জন্য যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে, ও আল্লাহ, কেউ টাকার মাধ্যমে সহযোগিতা করেছে, অর্থের বিনিময়ে, কেউ শ্রমের বিনিময়ে, কেউ পরামর্শের বিনিময়ে। ও মাবুদ, অনেক আম্মা জান আছে, বড়রা বোনেরা আছেন, তারাও এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে। ও আল্লাহ, যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল ফরমাও। ও দয়ার মালিক আল্লাহ, তোমার এক বান্দার স্ত্রী ইন্তেকাল করেছে, অন্ধকার কবরে শহীদ। তোমার নবীর ঘরের জন্য 10,000 টাকা বরাদ্দ দিয়েছি আল্লাহ। এই 10,000 টাকার বিনিময়ে তার স্ত্রীর কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। জান্নাতের সাথে কবরের সংযোগস্থল তৈরি করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, যারা এখানে আমরা উপস্থিত হয়ে আমিন আমিন করছি, অনেকের মা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই, এতিম সন্তানেরা তাকে দেখো। ও দয়ার মালিক, এখানে অনেক এতিম সন্তান আছে, বাড়িতে গিয়া দেখবে মা নাই, মায়ের জোতাগুলা ময়লা পরে ওই ঘরে করানারে পরে আছে, বাবার জুতাগুলা ময়লা পরে ঘরের কোনায় পড়িয়া আছে। মায়ের শাড়িটা যেই শাড়ির আঁচলে করে টাকা বেঁধে সন্তানকে দিত, ওই মায়ের শাড়িটা ময়লা জমে আলনার এক পাশে পড়ে আছে। ওই মা নাই, ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে। ও আল্লাহ, এতিম সন্তানরা টাকা দেখো, ওই জনম দুঃখিনী মায়ের জন্য কান্না করে, ওই বাবার জন্য কান্না করে। ও আল্লাহ, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, কারো খালা নাই, খালো নাই, মামা নাই, মামি নাই, কারো প্রিয় বন্ধু বান্ধব, ওই মহাব্বতের মানুষ অন্ধকারে কবরে শহীদ। আল্লাহ, তাদের সকলকে ক্ষমা করিয়ে দাও। ও দয়ার মালিক আল্লাহ, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে পরিপূর্ণ ইমানদার বানায় দাও। ও মালিক আল্লাহ, এখন হয়তো এই মাহফিল থেকে বাড়ি ফিরিয়া সুন্দর তুলতুলে বিছানায় তুলতুলে একটা নরম বালিশের মধ্যে মাথা ঠেকায়া ঘুমায় যাব, এমন একটা দিন আসবে
ওই অন্ধকার মাটির করতে হবে ঠিকানা, ওই মাটির গর্তে তো নাই কোনো বিছানা, নাই কোনো বালিশ, নাই কোনো কম্বল, ওই মাটির ঘরে নাই কোনো বাতি, ডানে তাকাইলো মাটি, বামে তাকাইলো মাটি, পিছনে তাকাইলো মাটি, সামনে তাকাইলো মাটি, উপরে তাকাইলো মাটি আর মাটি। ওই রাত যখন গভীর হয়ে যায়, বাসায় বাতি জ্বালানোর ক্ষমতা থাকে, বাসায় বাতি জ্বালানোর সুযোগ থাকে, অন্ধকার কবরে এত অন্ধকার নিজের শরীরটা পর্যন্ত দেখা যাবে না। ও আল্লাহ, রাত্রি যখন গভীর, চারিদিকে নীরব নির্জন অন্ধকার বাড়িতে হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করলে মা দৌড়ে আসে, হঠাৎ করে ভয় পেয়ে রাত্রিবেলা চিৎকার করলে নিজের কলিজার টুকরা সন্তান দৌড়ে আসে। ওই অন্ধকার কবরে যদি বিপদে পড়ি, ওই বিষাক্ত সাপ যদি সবল মারে, চিৎকার মারলে কেউ তো আসবে না রে আল্লাহ। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দাও ও আল্লাহ। মালাকুল মউত আজরাইল হাজির হওয়ার আগেই কবরের সামান তৈরি করার তৌফিক দাও ও দয়ার মালিক আল্লাহ। যেই মাদ্রাসার আজকে মাহফিল, এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। আশপাশে যত নবীর ঘর আছে, নবীর মার্কাজ, ইসলামের মার্কাজ, কোরআনের মার্কাজ, কোরআনের কেন্দ্র, নবীর হাদিসের কেন্দ্র, সব কেন্দ্রগুলোকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো ও দয়ার মালিক আল্লাহ। আজকের যে সভাপতি মহোদয়ের বাবা ইন্তেকাল, অন্ধকার কবরে বসে নাকি বেঁচে আছে, অসুস্থ আল্লাহ। আমার সভাপতি সাহেবের বাবা অসুস্থ আল্লাহ। আল্লাহ মাঝে কত বড় সম্পদ, যে তিম সেই বুঝায়, মায়ের কি অভাব চাইলে মাকে মা বলে ডাক দিতে পারে না। ওই জনম দুঃখেরই মা কত রাত ঘুমায় নাই, কত রাত্র ওই মায়ের পেটে লাথি মারছি, কতদিন ওই মা নিজে না খেয়ে নিজের খাবার আমার মুখে তুলে দিছে রে আল্লাহ। ওই মা সভাপতি সাহেবের বাঁচিয়ে নাই অন্ধকার কবরে। সামনে অনেক ভাইয়ের মা নাই, অনেক বাবার মা নাই। ওই জনম দুঃখিনী মায়ের জন্য আল্লাহর কাছে আবদার জানাও, আল্লাহর কাছে ফরিয়াদ করো রে ভাই। ও আল্লাহ, যার মা নাই মা গুলাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমার সভাপতি সাহেবের মাকেও ক্ষমা করে দাও, সব এতিম সন্তানের মা গুলাকে ক্ষমা করে দাও। পর্দার অন্তরের আম্মা জানদের যাদের মা নাই তাদেরকেও ক্ষমা করে দাও ও আল্লাহ। আমার সভাপতির বাবা জানকে সুস্থতার নিয়ামত দান করো ও আল্লাহ। যারা আমাদের মধ্যে অসুস্থ সকলকেই সুস্থতার নিয়ামত দান করো। আমাদের ইনকামের মধ্যে বরকত দান করো। আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ। যার অভাব আছে অভাব দূর করে দাও, সচ্ছলতা দান করো। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করো। যে যে নিয়ত করে, যে যে আশা নিয়ে ইচ্ছা নিয়ে তোমার কাছে আবেদন দেয় ও আল্লাহ, সকলের আবেদনগুলোকে কবুল করে নাও, সকলের ইচ্ছাগুলোকে কবুল করে নাও ও দয়ার মালিক আল্লাহ।
সোনার এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানায় দাও আল্লাহ। এই বাংলাদেশের ভূখণ্ডকে কোরআনের ভূখণ্ড বানায় দাও আল্লাহ। তোমার জমিনে তোমার আইন, কোরআনের আইন বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও আল্লাহ। সকল ধরনের আল্লাহ যারা দল করে সব ঘরানার সব ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যাদের অন্তরে নেফাক মুনাফিকি করে, ঐক্যের মধ্যে ফাটল তৈরির চেষ্টা করে, তাদেরকে হেদায়েত দান করো ও আল্লাহ। তোমার কোরআনের সেই আয়াতের সকলকে বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ। তুমি বলেছো সকল মুসলমান যেন ঐক্যবদ্ধ হয় ও আল্লাহ। এই আয়াতের বাস্তবায়নের সকল ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোরআনের আইনের রাষ্ট্রকে পরিচালনা করবার মতো তৌফিক দিয়ে দাও ও রব্বে কারীম কাবার মালিক। তোমার কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে এই বাংলাদেশের জমিনে যারা জেল জুলুম খেটেছে, অন্যায় অত্যাচারের শিকার হয়ে অন্ধকার কবরে শহীদ আল্লাহ, সেই সকল শহীদ আলেমদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো যারা অন্ধকার কবরে শহীদ আল্লাহ, কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো যারা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে শহীদ, আমাদেরকে অভিভাবক শূন্য করে অন্ধকার কবরে শহীদ, যাদের অবদান ভুলার মতো না। আজকের এই কোরআনের পাখিদের মাহফিল, যেই মাহফিলের জন্য যাদের অবদান ভুলবার মতো না, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যারা নিজের রক্ত দিয়েছে, জান দিয়েছে, সন্তান হারিয়েছে, মাল হারিয়েছে, বাড়ি হারিয়েছে, জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়েছে, তারা আজকে অন্ধকার কবরে। আল্লাহ, তুমি তোমার রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নাও ও আল্লাহ। আমাদের দোয়াকে কবুল ফরমাও আল্লাহ। যখন আমাদের কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে, অন্ধকার কবরে ডাক চলে আসবে, সকলকেই তখন পরিপূর্ণ ঈমানদার বানায় দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব علينا إنك أنت التواب الرحيم আয় রব্বে কারীম, শেষ করবার আগে আরো একটা আবদার জানাই। এতক্ষণ যাবত যা কিছু আমরা চেয়েছি আল্লাহ, যা কিছু আমাদের জন্য কল্যাণকর সব কিছু আমাদেরকে দিয়ে দাও। মানবীয় দুর্বলতার কারণে স্মরণ শক্তিতে জেহেনে যা নাই চাইতে পারি নাই, অথচ আমাদের জন্য প্রয়োজন তাও আমাদেরকে দিয়ে দাও। আরেকটা আবদার, মরণের আগে স্বপ্ন যোগে ইতিম নবীকে একবার দেখার, কবরে যাওয়ার আগে ইতিম নবীকে স্বপ্নে যোগে একবার দেখার তৌফিক দিয়ে দাও রে মালিক। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.